২. অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হলো ইংরেজি গ্রামারে এমন কিছু ভার্ব যাদের নিজস্ব কোনো মূল অর্থ থাকে না বা থাকলেও তা বাক্যে প্রকাশ পায় না। এরা বাক্যের মূল বা প্রিন্সিপাল ভার্বের আগে বসে টেন্স, ভয়েস, মুড গঠনে বা প্রশ্নবোধক বা না বোধক বাক্য তৈরি করতে সাহায্য করে। সহজ কথায় এরা হলো মূল ক্রিয়ার সহকারী। যেমন আই অ্যাম রাইটিং আ লেটার, এখানে মূল কাজ হলো রাইটিং বা লেখা। অ্যাম শব্দটি শুধু বোঝাতে সাহায্য করছে যে কাজটি বর্তমানে চলছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্বকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রাথমিক সাহায্যকারী ক্রিয়া, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্ব হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, ইটিসি। প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই ভার্বগুলোর বিশেষ একটি ক্ষমতা আছে। এরা প্রয়োজনে সাহায্যকারী ভার্ব হিসেবে বসতে পারে, আবার মূল ক্রিয়া না থাকলে, অর্থাৎ মেন ভার্ব যদি না থাকে কোনো বাক্যে, তাহলে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও এরা কাজ করতে পারে। প্রধানত তিন প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্বস এবং ডু ভার্বস। বি ভার্বস অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। সাহায্যকারী হিসেবে এগুলির ব্যবহার: হি ইজ ইটিং রাইস, কন্টিনিউয়াস টেন্স গঠনে। এবার মূল ভার্ব হিসেবে ব্যবহার: হি ইজ আ ডক্টর, এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, তাই এটি মূল ভার্ব হয়েছে। হ্যাভ ভার্বস হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। সাহায্যকারী হিসেবে আই হ্যাভ ডান দ্য অ্যাসাইনমেন্ট, পারফেক্ট টেন্সে। আবার মূল ভার্ব হিসেবে আই হ্যাভ আ কার, এখানে হ্যাভ মানে আছে, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ডু ভার্বস ডু, ডাজ, ডিড। সাহায্যকারী হিসেবে ডু ইউ লাইক কফি অর আই ডু নট নো হিম, এখানে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের বাক্যকে প্রশ্নবোধক বা না বোধক করতে এগুলি ধার করা হয়। আবার মূল ভার্ব হিসেবে ব্যবহার: আই ডু মাই হোমওয়ার্ক, এখানে ডু মানে করা, এটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেসব অক্সিলারি ভার্ব কেবল মূল ভার্বের আগে বসে বক্তার মনের ভাব যেমন সামর্থ্য, সম্ভাবনা, অনুভূতি, বাধ্যবাধকতা প্রকাশ করে, তাদের মডেল অক্সিলারি ভার্ব বলে। মডেল অক্সিলারি ভার্বের পর যে মূল ভার্ব বসে সেটি সবসময় প্রেজেন্ট ফর্মে হবে, অর্থাৎ এর সাথে কখনো এস, ইএস, আইএনজি বা ইডি কিছু যোগ হবে না। কয়েকটি প্রধান মডেল অক্সিলারি ভার্ব আলোচনা করা যাক। ক্যান, কুড সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। মে, মাইট সম্ভাবনা বা অনুমতি চাইতে, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। শ্যাল, উইল ভবিষ্যৎ কোনো কাজ বোঝাতে, আই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচে জিতব। শুড, উড উচিত বা অতীত অভ্যাস বোঝাতে, ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমার নিয়মিত পড়া উচিত। মাস্ট বা অর্থ অবশ্য করণীয় বা বাধ্যবাধকতা বোঝাতে, ইউ মাস্ট ওবে দ্য রুলস, তোমাকে অবশ্যই নিয়ম মানতে হবে। সেমি মডেলস নিড, ডিয়ার, ইউজ টু, এদেরকে সেমি মডেলস বলা হয় কারণ এরা কখনো মডেল, কখনো আবার মূল ভার্ব হিসেবেও বাক্যে ব্যবহৃত হয়। যেমন আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। একটি মনে রাখার মতো বিষয়, অক্সিলারি ভার্ব ব্যবহারের ক্ষেত্রে তিনটি রুলস রয়েছে। ১ নম্বর, টেন্স গঠনে কন্টিনিউয়াস টেন্সের জন্য সবসময় বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্ব
প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপেল রূপ বসে। ২ নাম্বার, না বোধক বাক্যকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের ঠিক পরেই নট বসাতে হবে, যেমন সি ইজ নট কামিং। ৩, প্রশ্নবোধক বাক্যে যে কোনো সাধারণ বাক্যকে প্রশ্ন করতে হলে অক্সিলারি ভার্ব টেনে এনে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হয়, যেমন আর ইউ রেডি,